নমস্কার বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা, এক বিশেষ দিন। আজকে আমার খুব আনন্দের দিন। আমি এখন যাব আমার গুরুর সঙ্গে দেখা করতে, আর আমি আপনাদের সকলকেও সেই জায়গাটা দেখাবো যেখানে গুরুর সঙ্গে দেখা করব। গুরুকে দেখা করাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু যা যা করব আজকে গুরু পূর্ণিমার দিন আমি আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমরা যাই গুরুর সঙ্গে দেখা করতে। এই পূর্ণিমা তিথিতেই সপ্ত ঋষি এবং বিষ্ণু এবং ব্রহ্মা এনারা সবাই মিলে শিবের কাছে দীক্ষা নেয় এবং শিবের কাছে জ্ঞান অর্জন করে। তাই শিবকেই আদি গুরু বলা হয়ে থাকে। সেই জন্যই এই পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয়। এবং মহর্ষি ব্যাসদেব আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন, যে ব্যাসদেব মহাভারত রচনা করেন এবং বেদ রচনা করেন। মিষ্টি নিলাম, ফুল নিলাম, এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মিশনের দিকে এগিয়ে চললাম। এটি দমদম এরিয়াতে অবস্থিত এবং ভীষণ সুন্দর এই মিশনটি। না দেখলে বুঝতে পারবেন না, যদিও এটা সবসময় সকলের জন্য খোলা থাকে না, পারমিশন নিয়ে এটা যেতে হয়। তবে বিশেষ বিশেষ দিনে সমস্ত শিষ্যরাই এখানে এসে দর্শন করতে পারে। এদিকে গুরুকে প্রণাম করার জন্য অনেক বড় লাইন পড়েছে। আমিও গুরুকে প্রণাম করলাম। আর এত সুন্দর পরিবেশে না সব কথাই হারিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম এই জায়গাটিতে। কখনো নিজের গুরুকে প্রাণ ভরে দেখছিলাম, কত মানুষ আসছে, তাদের কত ভালোবাসা, সমস্ত কিছু নিয়ে তারা গুরুকে প্রণাম জানাতে আসছে। এই ফটোটি কোনো এক বাচ্চা এঁকে দিয়েছিল, যেটিকে মাতাজি এখানে রাখতে বলেছিল। ভীষণ সুন্দর আঁকাটি হয়েছে। আর এখানে মাতাজিকেও প্রাণ ভরে দেখছিলাম আমি। সবসময় তো দেখা যায় না, তাই যখন সুযোগ পাই তখনই দেখি। আসলে এখানে এখন গান হচ্ছে, তো গানটা ভিডিওতে এলে অসুবিধা বলে আমি অনেক সময়তে ভিডিওয় কথা বলতে পারছি না। বাট আমি জায়গাটা একটু দেখাচ্ছি, কি অপূর্ব সুন্দর জায়গা। দেখুন, দেখলেই মানে এলে পরে মন এমনিতেই ভালো হয়ে যায়। এই রঙ্গন ফুলের গাছটা দেখুন, কি সুন্দর না, কি অপূর্ব। মাতাজিকে প্রণাম হয়ে গেছে, গুরুকে প্রণাম হয়ে গেছে। এবার ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। আমি এখনো নিইনি, ভোগ প্রসাদ নেব। আমি একটু জায়গাটা ঘুরে দেখছি, মনটা শান্তি পাচ্ছে। আসলে কিছু মুহূর্ত বা কিছু জিনিস আমি আপনাদের সবসময় শেয়ার করতে চাই, কারণ যখনই কোনো সৌন্দর্য দেখি, যখনই খুব সুন্দর কিছু দেখি, কিন্তু বিশ্বাস করুন অনেক সময় অনেক কিছু আমি ভিডিওয়ে সব কিছু শেয়ার করতে পারি না। যেমন ধরুন, এখন এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই পবিত্র, এতটাই সুন্দর গাছপালা, প্রেম, ভালোবাসা, যে আমি হয়তো ঠিক বলে বোঝাতে পারবো না। এদিকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। পাশের হলঘরটা ভরে গেছে বলে এখন আমরা যে হলের রুমে বসেছিলাম সেখানে সবাইকে হাতে হাতে ভোগ প্রসাদ, যাতে কারোর দেরি না হয়ে যায়, যাতে কেউ দেরি করে খেতে না পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে সবাইকে একই সঙ্গে খাবার দেওয়া হচ্ছিল। ছাত্রীরা সবাইকে হাতে হাতে দিচ্ছিল। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, আলুর দম, ভেজিটেবল চপ, চাটনি, পায়েস এবং মিষ্টি। এতক্ষণ না একটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম, তাই ক্যামেরা অন করেও কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না, ভাষা হারিয়ে ফেলছিলাম। নেশা করলে একটা যেরকম ঘোর হয় মানুষের, এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ নেশা। তো সেই অদ্ভুত নেশা, অদ্ভুত ঘোরের মধ্যেই ছিলাম। কিছুই ভাষা বেরোচ্ছিল না মুখ দিয়ে যে ক্যামেরা অন করে কিছু বলবো। আজ গুরু পূর্ণিমার দিন, গুরুর দর্শন, গুরুর প্রসাদ গ্রহণ, এর থেকে বড় শ্রেষ্ঠ পাওনা আর কিছু হয় না জীবনে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আজকে আসি, টাটা।